হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফুর রহমান, আপনার সঙ্গে স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনের ইনফরমেশন গ্যাদারিং অ্যান্ড ইন্টারেক্টিভ মেথডস। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ইন্টারভিউংটা কি। যে ইন্টারভিউং হলো ইম্পর্টেন্ট মেথড ফর কালেক্টিং ডাটা অন হিউম্যান অ্যান্ড সিস্টেম ইনফরমেশন রিকোয়ারমেন্টস। অর্থাৎ আমরা কি করতে পারি, হিউম্যান মানে মানুষের থেকে বা ক্লায়েন্টের থেকে হচ্ছে ডাটা কালেক্ট করতে পারি এবং সিস্টেম ইনফরমেশন মানে জন্য তাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে একজন ক্লায়েন্টের একটা সিস্টেমকে ডেভেলপ করার জন্য, সেগুলো হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে জানতে পারি, তাই না? দেন হচ্ছে কি, দেখেন আমাদের কি আছে, যে রিভিউলস ইনফরমেশন অ্যাবাউট ইন্টারভিউ ওপিনিয়ন্স, ইন্টারভিউ ফিলিংস অ্যান্ড গোলস। অর্থাৎ আমরা যার ইন্টারভিউ নিচ্ছি, যে ক্লায়েন্টের ইন্টারভিউ নিচ্ছি, তার ওপিনিয়ন জানতে পারি, তার ফিলিংস জানতে পারি, তার গোল সম্পর্কে জানতে পারি, যে সে কিরকম হচ্ছে চাই, সিস্টেমটাকে বিল্ড করতে চায়, বা কেমন প্রজেক্ট বিল্ড করে দিলে তারা হচ্ছে স্যাটিসফাই হবে, সেটা জানতে পারি, তাই না, ইন্টারভিউয়ের মাধ্যমে। তো এখন চলুন দেখে আসি যে অ্যাডভান্টেজেস অফ দ্য কোশ্চেনারিজ। আমরা যে ইন্টারভিউ নিব সেখানে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন করবো, তাই না? কোশ্চেন করে সেই ক্লায়েন্টের থেকে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করব। তো এই কোশ্চেনগুলো করার জন্য আমাদের মানে কী কী অ্যাডভান্টেজেস আছে সেটা দেখি। যে ফার্স্ট অফ অল এখানে আছে যে রিকোয়ার্ড লেস স্কিল। অর্থাৎ আমাদের কোনো ধরনের স্কিলের দরকার নেই, মানে আমরা জাস্ট যাব ক্লায়েন্টদেরকে, নর্মালি আমরা যেভাবে কথা বলি, মানে বিভিন্ন মানুষের যেভাবে কোশ্চেন করি, সেম ওয়েতে হচ্ছে তাদেরকে কোশ্চেন করে তাদের যে প্রবলেমসগুলো তারা ফেস করে সেগুলোকে আইডেন্টিফাই করব, এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা তাদেরকে একটা প্রপোজাল দিব যে আমরা এরকম টাইপের একটা সিস্টেম বিল্ড করতে যাচ্ছি, আপনারা মানে মতামত দেন, এরকম টাইপের। ঠিক আছে, মানে আমাদের কোনো ধরনের স্কিলের ওখানে শো করার কোনো প্রয়োজন নাই। দেন ২ নাম্বারে কি আছে দেখেন, যে লেস ট্রেনিং ইজ নিডেড। অর্থাৎ কোনো ধরনের ট্রেনিং নেওয়ারও কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট যাবো, তাদেরকে সিম্পলি কিছু কোশ্চেন করব, এবং সে অনুযায়ী আমরা হচ্ছে আহ, সেই প্রজেক্টটা বিল্ড করব। থার্ড নাম্বার আছে দেখেন, চিপার ইন নেচার। অর্থাৎ আমরা কোনো ধরনের কস্ট লাগছে না, তাই না? আমরা জাস্ট এমনি যাব, যে তাদের সঙ্গে কথা বলবো, কোনো ধরনের কস্ট নেই এখানে, কস্ট ইফেক্টিভ একটা ওয়ে। ৪ নাম্বারে আছে যে অলসো ইম্পার্সোনাল ইন নেচার। অর্থাৎ আমরা ওখানে যে ক্লায়েন্টকে তার কোনো ধরনের ব্যক্তিগত কোশ্চেন্স করব না, জাস্ট যতটুকু আমাদের নিডস একটা সিস্টেমকে বিল্ড করার জন্য ততটুকুই জাস্ট জেনে আসবো। ৫ নাম্বারে কি আছে দেখেন, যে প্রেশার ইজ লেস। সেখানে কোনো প্রেশার নাই, আমরা আমাদের কোনো নির্দিষ্ট টাইম নাই যে এতটা টাইমের মধ্যে আমাদের ব্যাক করতে হবে। আমার যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ আমাদের মানে মনে হবে যে এটা জানা দরকার, এটা জানা দরকার, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টদের সাথে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এই প্রজেক্ট নিয়ে বা সিস্টেম বিল্ড নিয়ে আলোচনা করতে পারি। মানে নির্দিষ্ট কোনো স্পেসিফিক টাইম নাই যে আমাদের প্রেশার কাজ করবে যে এই টাইমের মধ্যে এটাকে ফিনিশ করতে হবে, এরকম কোনো প্রেশার কাজ করবে না। ঠিক আছে, অ্যান্ড লাস্টলি কি আছে দেখেন, অ্যানোনিমিটি। অ্যানোনিমিটি মানে কি, যে আমরা কোনো ধরনের বেনামি কাজ করব না, বা বেনামি কিছুই করবো না, জাস্ট নর্মালি ক্লায়েন্টের সাথে কথা বলবো, এবং তাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সলভ করার চেষ্টা করবো। তো এটাই হচ্ছে কোশ্চেনারিজের অ্যাডভান্টেজেস। তো এখন আমরা দেখি কোশ্চেন টাইপস গুলো কি কি হতে পারে। কোশ্চেন মেনলি দুই ধরনের হয়, একটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন, একটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেন। তো ফার্স্টে দেখি যে ওপেন এন্ডেড কোশ্চেনটা কি। যে ওপেন এন্ডেড কোশ্চেনকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে আনস্ট্রাকচার্ড কোশ্চেনারিজ। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা ইয়ে আছে, এক্সাম্পল আছে। তো এক্সাম্পলের আগে দেখেন ওপেন এন্ডেড কোশ্চেনের নিচে লেখা আছে যে ইন হুইচ দ্য রেসপন্ডেন্ট অ্যান্সার ইন হিজ ওন ওয়ার্ড। অর্থাৎ আমরা যখন এক্সাম্পলটা দেখবো তখন বুঝতে পারবো যে আমরা ধরেন সাপোজ কোনো একটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করছি, এই যে এক্সাম্পলটা নিচের ইজিতে লেখা আছে সেটা ওপেন এন্ডেড নিচে, যে হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস অফ একাডেমিক লাইব্রেরিজ। মানে আমরা সাপোজ একটা লাইব্রেরি ম্যানের কাছে গেছি এবং তাকে জিজ্ঞেস করছি যে কী কী চ্যালেঞ্জেস সে ফেস করে এভরিডে, মানে তার একাডেমিক লাইব্রেরি থেকে কী কী চ্যালেঞ্জেস ফেস করে। তো এখন দেখেন এই যে এটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন, কারণ এখানে যে ক্লায়েন্ট সে কিভাবে অ্যান্সার দিবে, তার নিজস্ব ভাষায় বা নিজস্ব মতামত দিবে, যে এই প্রবলেম ফেস করি, এইটা এটা করলে ভালো হতো, এরকম টাইপের, মানে সে ইন ডিটেলস বলার ট্রাই করবে, তাই না? তো এই যে ইন ডিটেলস বলছে, মানে সে তো এক কথায় বলতে পারবে না যে এটা সমস্যা, এটা সমস্যা, মানে সে একটু ডিপলি আলোচনা করবে যে এই প্রবলেমগুলো হয়, এটা এটা করলে ভালো হতো, বা এরকম টাইপের, তাই না? তো এটাই হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। এখন চলেন দেখি যে ক্লোজ এন্ডেড কোশ্চেনটা কি। যে ক্লোজ এন্ডেড কোশ্চেনকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে স্ট্রাকচার্ড কোশ্চেনারিজ। ঠিক আছে, তো ওপেন এন্ডেডকে বলা হয় আনস্ট্রাকচার্ড এবং ক্লোজ এন্ডেডকে বলা হয় স্ট্রাকচার্ড। তো ক্লোজ এন্ডেড কোশ্চেনের জন্য দেখেন এখানে লেখা আছে যে কোশ্চেন ইন হুইচ রেসপন্ডেন্ট সিলেক্টস ওয়ান অর মোর অপশনস ফ্রম প্রিডিটারমাইন্ড সেট অফ রেসপন্সেস। অর্থাৎ
আমরা এই এক্সাম্পলটা দেখি, দেখেন যে হাউ ডু ইউ রেট দ্য সার্ভিস অফ ইউর লাইব্রেরি, অর্থাৎ আমরা তাকে এক কথা জিজ্ঞেস করছি যে সে তার লাইব্রেরি কীভাবে, মানে লাইব্রেরির যে সার্ভিসটাকে সে কীভাবে রেটিং দিবে, গুড অর ব্যাড। সে এক কথা উত্তর দিবে, হয় গুড বলবে নাহলে ব্যাড বলবে, তাই না? এখানে তার তো কোনো কিছু এক্সপ্লেন করার প্রয়োজন নাই, সে জাস্ট এক কথাই গুড ব্যাড ইয়েস নো এরকম ভাবে বলবে। তো এটাই হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেন। তো চলুন এখন দেখি ওপেন এন্ডেড কোশ্চেনের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। তো ফার্স্ট অফ অল এখানে অ্যাডভান্টেজেস দেখি যে ফ্রিডম অ্যান্ড সাসপেন্টেনিটি অফ দ্য অ্যান্সার, অর্থাৎ ফ্রিডম মানে কি স্বাধীনতা, এবং সাসপেন্টেনিটি অর্থাৎ এখানে হচ্ছে, সরি এই ওয়ার্ডটা আমার জানি না কেন মুখে আটকাচ্ছে। তো এইটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা, আপনারা চাইলে এখানে কোনো ইজি কোনো ওয়ার্ড ইউজ করতে পারেন, এটা স্যারের স্লাইডে দেওয়া ছিল সেই জন্য আমি এটা ইউজ করছি। এখানে কোনো ইজি ওয়ার্ড ইউজ করা যায়, জাস্ট ফ্রিডম দিলেও হওয়া যায়, মানে ফ্রিডম অফ দ্য অ্যান্সার্স, মানে খুব স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে আমরা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেনের অ্যান্সারগুলো পেতে পারি, ঠিক আছে। অপরচুনিটি টু প্রবস, অর্থাৎ অপরচুনিটি গুলো পাই হচ্ছে আমরা মানে বিভিন্ন কোশ্চেন করার মাধ্যমে, মানে বিভিন্ন কোশ্চেনের অপরচুনিটি ক্রিয়েট হয়। সাপোজ আমরা একটা ক্লায়েন্টকে কোশ্চেন করলাম, সে ইন ডিটেলস আলোচনা করার জন্য মনে হলো কি আমাদের যে আমাদের তো হ্যাঁ এই কোশ্চেনটা করা উচিত, এরকম টাইপের মানে বিভিন্ন কোশ্চেনের অপরচুনিটি তৈরি হয়। আমরা ওই ঘটনা শোনার পর বুঝতে পারি যে হ্যাঁ এই কোশ্চেনটা করা যায়, এরকম। লাস্টলি হচ্ছে ইউজফুল অফ টেস্টিং হাইপোথিসিস অ্যাবাউট আইডিয়াস, অর্থাৎ আমরা যে ইন ডিটেলস আলোচনা করলাম তার মাধ্যমে কি হবে আমাদের মানে আইডিয়া জেনারেট করতে সুবিধা হবে এবং প্রবলেমটা অনুমান করতে সুবিধা হবে। হাইপোথিসিস মানে হচ্ছে অনুমান করা, ঠিক আছে। এবং সেটাকে ইউজফুল ওয়েতে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেটা আমরা ওই মুহূর্তে আইডিয়া জেনারেট করতে পারবো। ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে টাইম কনজিউমিং, অর্থাৎ ওপেন এন্ড কোশ্চেন আমি একটু আগে বললাম যে ক্লায়েন্ট হচ্ছে অনেক বেশি মানে ডিটেলস আলোচনা করতে চাবে এই ওপেন এন্ড কোশ্চেনের ক্ষেত্রে, অনেক টাইম এটা এটা হতেও পারে কারণ বিভিন্ন সময় হয় কি আমাদের বিভিন্ন ধরনের ডিটেলস আলোচনা করতে গেলে অনেক টাইম কনজিউম হয়, তাই না? তো এইটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ যে ওপেন এন্ড কোশ্চেনে হচ্ছে এক কথায় উত্তর না, একটু ডিপলি আলোচনা করা হয় বলে এখানে হচ্ছে টাইমটা কনজিউম হয়ে যায়। দেন হচ্ছে সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কোডিং ভেরি কস্টলি অ্যান্ড স্লো টু প্রসেস, অর্থাৎ আমরা যেই ইয়েটা করছি ওপেন এন্ডেড কোশ্চেনগুলো করছি সেটার জন্য হচ্ছে কি হচ্ছে আমাদের প্রসেসটা স্লো হয়ে যাচ্ছে কারণ দীর্ঘ সময় আমাদের থাকা লাগছে। এটা একটু কস্টলি হয়ে যায় কারণ দেখেন আমরা একটা যদি এটা যাই ফিল্ডে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের আলোচনা করতে করতে দুপুর হয়ে গেল। তো সেক্ষেত্রে তারা কি করবে আমাদের জন্য কোনো একটা স্ন্যাক্স আইটেম এর ব্যবস্থা করবে বা কোল্ড ড্রিঙ্কস অফার করবে, তাই না? তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ কারণ আমরা চাই না কোনো ধরনের কস্ট এখানে কাজ করুক। তো এটাই হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেনের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। তো এখন দেখবো ক্লোজ এন্ডেড কোশ্চেন্স। তো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখবো এটার জন্য। তো অ্যাডভান্টেজগুলো প্রথমে দেখি, নো এক্সটেন্ড রাইটিং, অর্থাৎ আমরা একটু আগেই বললাম যে ক্লোজ এন্ডেড কোশ্চেনের অ্যান্সারগুলো কিরকম হয়, এক কথায় উত্তর, তাই না? ইয়েস নো, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এরকম টাইপের হয়, গুড ব্যাড এরকম টাইপের হয়। তাহলে এখানে কি হচ্ছে মানে কোনো কিছু অতিরিক্ত লেখা লাগছে না, যে এক্সটেন্ড রাইটিংটা মানে আমাদের লাগছে না কারণ আমরা যেই কোশ্চেনগুলো করবো এবং ক্লায়েন্ট যে অ্যান্সারগুলো দিবে সেগুলোকে আমাদের কি করতে হবে একটা রিপোর্ট আকারে, ইন্টারভিউ রিপোর্ট আকারে সেটাকে রিপ্রেজেন্ট করতে হয়, তাই না? তো সেক্ষেত্রে ক্লোজ এন্ডেড কোশ্চেনের ক্ষেত্রে আমরা এক কথায় এই অ্যান্সারগুলো লিখতে পারি। ইজি টু প্রসেস মানে আমরা ক্লায়েন্টের থেকে ইজিলি বুঝতে পারছি সে ইয়েস নো মানে নো মানে কি না, সে এটা চাচ্ছে না, ইয়েস মানে সে এটাকে মতামত দিচ্ছে বা এটা চাচ্ছে, এরকম মানে খুব ইজি ভাবে প্রসেস করা যায়। এবং লাস্টেরটা আগেরটাতে ছিল যে ওপেন এন্ডেড কোশ্চেনের মতনই যে আমরা সবকিছু ক্লোজ এন্ডেড কোশ্চেন করার ফলে সে এক কথা উত্তর দেওয়ার জন্য কি হচ্ছে আমরা প্রবলেমটা খুব সহজে অনুমান করতে পারছি এবং সেটা কীভাবে ইউজফুল ওয়েতে তার কাছে রিপ্রেজেন্ট করা যায় সেটা হচ্ছে সেই মুহূর্তে আইডিয়া জেনারেট করতে পারবো। ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে যে লস অফ সিম্পটেনিয়াস রেসপন্স, অর্থাৎ সিম্পটেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত যেই ইয়েটা রেসপন্সটা সেটা হচ্ছে লস হয়ে যায়। সেক্ষেত্রে দেখেন মানে আমরা যেহেতু বলছি ক্লোজ এন্ডেড মানে আমাদের যে ক্লায়েন্ট সে হচ্ছে এক কথায় উত্তর দেবে, সে কিন্তু ইন ডিটেলস বলতে পারছে না, সেক্ষেত্রে তার কি হচ্ছে স্বতঃস্ফূর্ততা বা তার ফ্রিডমটা একটু বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই না? কারণ সে চাইলেই কিন্তু সে বেশি ডিপলি আলোচনা করতে পারছে না, আমরা তাকে জাস্ট এক কথায় একটা উত্তর দেওয়ার জন্য কোশ্চেন করছি। দেন লাস্টলি হচ্ছে বায়াস ইন অ্যান্সার ক্যাটাগরি। বায়াস মানে কি দেখেন, বায়াস মানে হচ্ছে প্রবণতা, অর্থাৎ অ্যান্সার দেওয়ার যে ক্যাটাগরি বা
প্রবণতা হচ্ছে ক্লায়েন্টের থাকে, সেক্ষেত্রে যদি আমরা ক্লোজ এন্ডেড কোশ্চেন করি সেক্ষেত্রে তার জন্য সেটা একটা ডিসঅ্যাডভান্টেজেস হয়, কারণ সে চাচ্ছে ইন ডিটেলস আলোচনা করতে, বাট আমরা এমন একটা কোশ্চেন করছি সে হচ্ছে সেখানে ইন ডিটেলস আলোচনা করতে পারছে না, তাকে ওই সংক্ষেপে উত্তরটা দেওয়া লাগছে। তো এটা হতে পারে একটা ডিসঅ্যাডভান্টেজেস। তো এখন আমরা দেখবো যে টাইপস অফ কোশ্চেন। তো কোশ্চেন টাইপস গুলো কি কি হতে পারে দেখেন, যে ফার্স্টে আছে যে ফ্যাকচুয়াল কোশ্চেন্স। ফ্যাকচুয়াল কোশ্চেন্স হচ্ছে বাস্তববাদী কোশ্চেন, মানে ওই প্রজেক্টটার জন্য বাস্তবে কি কি ইম্প্যাক্ট পড়বে, বা এটার ফিউচার কেমন, বা এটার ওভারঅল কাজটা কি, সব কিছু মিলাই যে কোশ্চেনগুলো আমরা করবো সেটা হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন্স, ঠিক আছে। সেকেন্ডে আছে কি ওপিনিয়ন অ্যান্ড অ্যাটিটিউড কোশ্চেন, অর্থাৎ আমরা ক্লায়েন্টের থেকে তাদের থেকে ওপিনিয়ন নিতে পারি, তাদের মতামত জানতে পারি, তাদের ভালো লাগা খারাপ লাগা বা তাদের চেঞ্জেসগুলো কোশ্চেনের মাধ্যমে জানতে পারি। থার্ড নাম্বার আছে দেখেন যে ইনফরমেশন কোশ্চেন্স। ইনফরমেশন গ্যাদার করতে পারে এই কোশ্চেন্স করার মাধ্যমে, মানে একটা প্রজেক্টের বা একটা সিস্টেম বিল্ড করার জন্য আমাদের যে যে ইনফরমেশন দরকার সেগুলো হচ্ছে আমরা ইনফরমেশন কোশ্চেনারিজের মাধ্যমে কোশ্চেন করে সেই ক্লায়েন্টের থেকে ইনফরমেশনগুলো নিতে পারি। 4 নাম্বারে কি আছে দেখেন যে সেলফ প্রিসিপশন কোশ্চেন্স। অর্থাৎ সেলফ প্রিসিপশন মানে কি, আত্ম উপলব্ধি কোশ্চেন, মানে ক্লায়েন্টের থেকে আমরা যে ওপেন এন্ডেড কোশ্চেন ক্লোজ এন্ডেড কোশ্চেনগুলো করলাম তার থেকে আমাদের কি উপলব্ধি হলো, এবং তার থেকে আমাদের কোনো মতামত আছে কিনা, বা আমাদের ওইটা শোনার পরে মানে প্রবলেমটা শোনার পরে আমাদের কি কোনো কোশ্চেন মনে মনে হয়েছে যে এই কোশ্চেনটা করা উচিত, সেরকম টাইপের কোশ্চেন থাকলে আমরা করতে পারি, ঠিক আছে। দেন 5 নম্বরে আছে প্রজেক্টিভ কোশ্চেন। অর্থাৎ প্রজেক্টিভ কোশ্চেন মানে কি, আমরা যে প্রজেক্টটা করছি ওভারঅল সেই সম্পর্কিত যে কোনো ধরনের কোশ্চেন করা যেতে পারে। দেন 6 নম্বরে আছে হচ্ছে ডিরেকশনাল কোশ্চেন। অর্থাৎ ক্লায়েন্ট চাইলে যে কোনো ধরনের মানে ডিরেকশনাল কোশ্চেন করা যেতে পারে, যে আপনি কি চাচ্ছেন বা এটা কিরকম করলে ভালো হয়, তখন ক্লায়েন্ট সে অনুযায়ী হচ্ছে ডিরেকশন দিবে আমাদেরকে, সে অনুযায়ী হচ্ছে কোশ্চেন অ্যান্সার হতে পারে। অ্যান্ড লাস্টলি হচ্ছে ইন্টেন্সিটি কোশ্চেন্স। ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা, মানে আমরা একই কোশ্চেন বারবার করছি, ক্লায়েন্ট হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে, বা ক্লায়েন্ট কোনোভাবে বোঝাতে পারছি না, বা ক্লায়েন্ট হচ্ছে হাইপার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেটা হচ্ছে ইন্টেন্সিটি কোশ্চেন। তো ইন্টেন্সিটি কোশ্চেনটা আমরা যতদূর সম্ভব অ্যাভয়েড করার ট্রাই করবো, ঠিক আছে। এখানে হচ্ছে লজিক্যাল ফ্লোটা দেখানো হয়েছে কোশ্চেনারিজ এর। তো ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন, সাপোজ আমরা একটা ফিল্ডে গেলাম, তাদের সঙ্গে পরিচয় মানে পরিচিত হব। দেন হচ্ছে সিম্পল রিলেটেড কোশ্চেন, অর্থাৎ তাদের কোম্পানি সম্পর্কে আমরা সিম্পল একটা নলেজ নেওয়ার চেষ্টা করব। দেন হচ্ছে মেন বডিতে আমাদের ওই যে কোশ্চেনারিজ, ওপেন এন্ডেড কোশ্চেন ক্লোজ এন্ডেড কোশ্চেন, তাদের প্রবলেমগুলো শুনবো, মানে ইন ডিটেলস যে আলোচনাগুলো সেটা হচ্ছে মেন বডিতে থাকবে, ঠিক আছে। লাস্টে হচ্ছে আমরা যে প্রবলেমগুলো শুনলাম, তাদের যে রিকোয়ারমেন্টগুলো শুনলাম, সেটাকে একটা ক্লাসিফিকেশন আকারে রিপ্রেজেন্ট করবো, মানে ক্লাসিফিকেশন ডিটেলস, ঠিক আছে। দেন তাদের থেকে সব কথাবার্তা ঠিকঠাক হয়ে গেল, তাদেরকে ক্লাসিফিকেশনগুলো দেখাই দিলাম যে আপনাদের এই প্রবলেম, এটা একটা সলভ করতে হবে, ঠিক আছে, এরকম ক্লাসিফিকেশন দেখাই দিলাম। দেন হচ্ছে থ্যাংক ইউ অ্যান্ড ক্লোজ এন্ডেড, মানে ক্লোজ এন্ডেড দিয়ে আমরা শেষ করতে পারি যে থ্যাঙ্কস টু মিট ইউ বা এগেইনস্ট ইউ, এরকম টাইপের কথা বলে আমরা চলে আসতে পারি, তাই না? এটাই হচ্ছে লজিক্যাল ফ্লো, মানে কোশ্চেন এর ক্ষেত্রে। তো এখন আমরা আরেক ধরনের কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে বাইপোলার কোশ্চেন। বাইপোলার কোশ্চেনটা কি দেখেন, যে বাইপোলার কোশ্চেন্স আর those that may be answered with yes or no or agree or disagree। একটু আগে যেটা বললাম যে ক্লোজ এন্ডেড কোশ্চেনের একটা স্পেশাল কাইন্ড অফ ফর্ম হচ্ছে বাইপোলার কোশ্চেন। তা আমরা এইখানে হচ্ছে ইয়েস নো অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এরকম টাইপের জাস্ট এক কথায় যে উত্তরগুলো হয় সেটার মাধ্যমে আমরা অ্যান্সার করতে পারি। এটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেনের একটা স্পেশাল ফর্ম। এখন আমরা দেখবো যে আমরা যে কোশ্চেন গুলো করবো সেটাকে কিভাবে অ্যারেঞ্জ করা যায়। তিনটা ওয়েতে হচ্ছে আমরা অ্যারেঞ্জ করতে পারি, একটা হচ্ছে পিরামিড, একটা হচ্ছে ফানেল, একটা হচ্ছে ডায়মন্ড। পিরামিডে হচ্ছে কি হবে দেখেন, পিরামিডের স্ট্রাকচারটা কিরকম, তিন কোণা, উপরের দিকে হচ্ছে চোখা এবং নিচের দিকে আস্তে আস্তে সেটা মানে এক্সটেন্ড হচ্ছে, তাই না? তো পিরামিডের ক্ষেত্রে কি হবে দেখেন, স্টার্টিং উইথ ক্লোজ এন্ডেড কোশ্চেন অ্যান্ড ওয়ার্কিং টুয়ার্ডস ওপেন এন্ডেড কোশ্চেন। অর্থাৎ ফার্স্ট থেকে আমরা ক্লোজ এন্ডেড কোশ্চেন করলেও লাস্টের দিকে হচ্ছে আমরা ওপেন এন্ডেড কোশ্চেন দিয়ে শেষ করব। ফানেলের ক্ষেত্রে দেখেন কি হবে, যদি আমরা কোনো ক্লায়েন্টের সাথে শুরু করার ক্ষেত্রে মানে স্টার্টিং উইথ ওপেন এন্ডেড কোশ্চেন এবং ওয়ার্কিং টুয়ার্ডস ক্লোজ এন্ডেড কোশ্চেন দিয়ে শেষ করি, মানে ওপেনিংটা আমরা মানে স্টার্টিংটা আমরা ওপেন এন্ডেড কোশ্চেন দিয়ে শুরু করলাম এবং ক্লোজিংটা হচ্ছে আমরা ক্লোজ এন্ডেড কোশ্চেন দিয়ে শেষ করলাম, সেক্ষেত্রে সেটাকে আমরা ফানেল কোশ্চেনারিজ বলতে পারি। এবং ডায়মন্ড কখন বলতে পারি দেখেন, যে স্টার্টিং উইথ ক্লোজ এন্ডেড কোশ্চেন, ডায়মন্ড শেপটা কি, এখানে কি, এখানে ন্যারো শেপটা, এখানে হচ্ছে আমরা ক্লোজ এন্ডেড কোশ্চেন দিলাম। দেন মাঝখান বরাবর দেখে আমাদের ওপেন এন্ডেড, মানে জিনিসটা হচ্ছে এক্সটেন্ড হচ্ছে, বড় হচ্ছে, তাই না, ডায়মন্ড শেপের এখানে। আবার দেখেন লাস্ট দিকে কি হচ্ছে, এখানে সরু হয়ে যাচ্ছে, মানে ক্লোজ এন্ডেড, মিডিলে হচ্ছে ওপেন এন্ডেড, লাস্টে হচ্ছে ক্লোজ এন্ডেড।
আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। এরপর যদি কারো কোনো কোশ্চেন্স থাকে এটা রিলেটেড আমাকে কমেন্টস করতে পারেন। তো এখন আমরা দেখব জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন বা জেএডি, এটাকে শর্ট ফর্ম বলা হয় জেএডি। তো জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন জেএডি ক্যান রিপ্লেস এ সিরিজ অফ ইন্টারভিউজ উইথ দ্য ইউজার কমিউনিটি। অর্থাৎ জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন যেটা, সেটা কি করতে পারে, আমরা যেই বিভিন্ন ইন্টারভিউ নিলাম সেটাকে সিরিজ আকারে রিপ্লেস করে হচ্ছে ইউজার কমিউনিটিতে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, জেএডি ইজ এ টেকনিক দ্যাট অ্যালাউস দ্য অ্যানালিস্ট টু accomplish requirements analysis and design the user interface with the user in a group setting। অর্থাৎ জেএডি ইউজ করে হচ্ছে একজন সিস্টেম অ্যানালিস্ট কি করতে পারবে, অ্যাকমপ্লিশ হচ্ছে রিকোয়ারমেন্টস। অর্থাৎ অ্যাকমপ্লিশ মানে কি, তার রিকোয়ারমেন্টসগুলো সে সম্পূর্ণভাবে অ্যানালাইজ করতে পারবে। এই যে অ্যাকমপ্লিশ রিকোয়ারমেন্টস অ্যানালাইজ, তার সম্পূর্ণ রিকোয়ারমেন্টগুলো সে অ্যানালাইজ করতে পারবে এবং ডিজাইন করতে পারবে, এবং ইউজারের সাথে হচ্ছে গ্রুপ সিটিং, অর্থাৎ মানে গ্রুপ মিটিং বা গ্রুপ সিটিং এর মাধ্যমে হচ্ছে ইউজার ইন্টারফেসটা কিরকম হওয়া উচিত বা কিরকম করলে তাদের জন্য ব্যবহারে ইজি হবে সেটা তাদের সঙ্গে আলোচনা করতে পারবে। তো সেজন্য হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন অর্থাৎ জেএডি খুবই ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট বিল্ড করার জন্য। মানে একটা আপনি যে প্রজেক্টটা বিল্ড করছেন, তা আপনার ক্লায়েন্টের সাথে আপনার কথা বলতে হবে না যে আপনি এরকম ইন্টারফেস চান কিনা বা এরকম করলে কেমন হয় বা ওইটা করলে বেটার হতো, ক্লায়েন্টের একটা মতামত থাকবে। এই জিনিসটাই হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন মেনটেন করে। ঠিক আছে, তো এখন আমরা দেখবো জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইনের মধ্যে কারা কারা ইনভলভ থাকে। তো ফার্স্ট অফ অল থাকে হচ্ছে এক্সিকিউটিভ স্পন্সর, মানে যারা হচ্ছে এক্সিকিউটিভ মানে স্পন্সর করে যারা, তারা হচ্ছে এখানে থাকে। অ্যানালিস্ট তো অবশ্যই থাকবে, ইউজার যিনি সে তো অবশ্যই থাকবে, সিজন লিডার মানে একটা প্রজেক্টের যে লিডার যে সে থাকবে, অবজারভার থাকবে, সাবস্ক্রাইবার থাকবে। ঠিক আছে, এরা হচ্ছে ইনভলভ থাকবে। তো এখন দেখেন জেএডি অর্থাৎ জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইনের বেনিফিটসগুলো কী কী। টাইম ইজ সেভড কম্পেয়ার্ড উইথ ট্রেডিশনাল ইন্টারভিউইং। অর্থাৎ আমরা যখন কি করবো, একই সাথে ক্লায়েন্ট এবং যারা সিস্টেম অ্যানালিস্ট তাদের সাথে একই জায়গায় বসে মিটিং করব, মানে এই প্রজেক্টটা এভাবে করলে ভালো হয় কিনা, সেক্ষেত্রে কি হবে, বারবার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে না, টাইম সেভ হবে এবং সেটা ইন্টারভিউ এর মতনই হবে, কারণ এক একজন এক একটা কথা বলবে, এক একজন এক একটা মতামত থাকবে, সেক্ষেত্রে এটা অনেক ইজি হবে, তাই না? এখন সেকেন্ড বেনিফিট দেখেন যে র্যাপিড ডেভেলপমেন্ট অফ সিস্টেম। আমরা সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি, মানে র্যাপিডলি ডেভেলপ করতে পারি। মানে ওখানে বিভিন্ন ধরনের মানুষ থাকার কারণে তাদের বিভিন্ন মতামত থাকবে, বিভিন্ন কনসার্ন থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা র্যাপিডলি সিস্টেমটাকে ডেভেলপ করতে পারবো। দেন থার্ড নাম্বারে আছে দেখেন যে ইমপ্রুভ ইউজার ওনারশিপ অফ দ্য সিস্টেম। আমরা ইউজার ওনারশিপ যেটা থাকবে সেটাকে ইমপ্রুভ করতে পারবো, কারণ সেখানে ইউজার থাকবে, অ্যানালিস্ট থাকবে। ইউজার যদি বলে যে আমার জন্য এটা কঠিন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কী হবে, অ্যানালিস্ট সেটাকে অ্যানালাইসিস করবে এবং সেটাকে ইমপ্রুভ করার ট্রাই করবে, তাই না? সেক্ষেত্রে ইমপ্রুভমেন্টের একটা কাজ আসবে। এবং লাস্ট বেনিফিট যেটা দেখেন সেটা হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়ার প্রোডাকশন ইজ ইমপ্রুভড। অর্থাৎ ওখানে বিভিন্ন ধরনের মানুষ থাকার কারণে দেখেন এক্সিকিউটিভ স্পন্সর থাকবে, অ্যানালিস্ট থাকবে, ইউজার থাকবে, বিভিন্ন ধরনের মানুষ থাকবে, তাই না? তাদের জন্য কি হবে, এক একজন এক একটা মতামত দেওয়ার কারণে ওখানে হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়া হচ্ছে জেনারেট হবে বা প্রোডাকশন, মানে ক্রিয়েটিভ আইডিয়ার প্রোডাকশন হবে। এটাই বোঝাচ্ছে মেনলি, যেটা হচ্ছে এটার বেনিফিট, যে এটির বেনিফিটই হচ্ছে এটা। তো এখন আমরা দেখবো মেজারমেন্ট স্কেলস। দেয়ার দ্য টু ডিফারেন্ট ফর্মস অফ মেজারমেন্ট স্কেলস আর নমিনাল অ্যান্ড ইন্টারভাল। ঠিক আছে, তো নমিনাল স্কেলগুলো মেনলি কি, যে নমিনাল স্কেলস আর ইউজ টু ক্লাসিফাই থিংস। অর্থাৎ এটাকে খুব সাধারণ যে জিনিসগুলো সেগুলোকে হচ্ছে আমরা ক্লাসিফাই করতে পারি। এবং ইন্টারভাল স্কেল মানে কি দেখেন, ইন্টারভাল মানে হচ্ছে ব্যবধান, মানে তাদের মধ্যে কি কি ব্যবধান থাকতে পারে, সেটার যদি ইকুয়াল হয়ে যায় দুটো ব্যবধান, যে ইউজার এবং অ্যানালিস্টের মধ্যে যদি ইকুয়াল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ইন্টারভাল স্কেলের মাধ্যমে তাদের মধ্যে মেজারমেন্ট করতে পারি যে কোন কাজটা করলে বেটার হয় বা কোনটার স্কেলটা ঠিকঠাক আছে, সেটা আমরা চেক করতে পারি।